ইমান ভালো করে আনতে পারো, আমলে সলেহ যদি করতে পারো, লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ, লামে তাকিদ নুনে তাকিদ প্রয়োগ করে বলা হলো অবশ্য আমি তার হাতে খেলাফতি আমি আল্লাহ নিজে দিয়ে দেব। আমার বন্ধুগণ, ওই বিষয়টা যখন আমার মাথায় আসে দুঃখে বুকটা ফেটে যায়। 18 কোটি মানুষ আমার দেশে, একটা প্রশ্ন করব, আমার দেশে নামাজি বেশি না মুসলমান বেশি? প্রশ্ন কিন্তু খুব ক্রিটিক্যাল। এই যে আঙ্কেল মুরব্বী বললে তো বিপদ, এখন তো যে কোনো কথা এবার ভাইরাল হয়ে যায়। জি, একটু বসেন, একটু বসুন। আমার দেশে নামাজি বেশি না মুসলমান বেশি? হ্যাঁ বলেন তো, কি হওয়া দরকার? কি হওয়া দরকার? দুটোই হওয়া দরকার, নামাজি মুসলমান হওয়া দরকার। কিন্তু এখন প্রশ্ন করছি হলো, আমার দেশে নামাজি নাই কিন্তু কি আছে? মুসলমান আছে, বিড়ি খায় আর চার আড্ডা দেয়। আমি যে মুসলিম, আমি যে দায়িত্বশীল, আমার যে দায়িত্ব আছে, আমার যে কর্ম আছে, আল্লাহ পাক আমাকে যে দায়িত্ব দিয়েছেন, এই বোধ শক্তিটুকুও নাই। মাত্র 5% মুসলমান আমার দেশে নামাজ পড়ে। একটা আদর্শ গ্রামের বৈশিষ্ট্য কি? সেই গ্রামের মসজিদ জোহর আসর মাগরিবে যত মুসল্লি হবে, তার চাইতে বেশি মুসল্লি হবে হলো ফজর এবং এশার নামাজে। সেই গ্রামকে আমরা গড়তে পেরেছি? আসতে বলে গড়তে পেরেছি? ফজরের সময় মোটে 3 জন মুসল্লি, একটি ইমাম, আরেকজন মুয়াজ্জিন, আরেকজন খাদেম। চাকরি না থাকলে ওটাও থাকতো না। কিন্তু মসজিদ এখন কাঁচা না পাকা? মসজিদ এখন কাঁচা না পাকা? পাকা মসজিদ। ইমানটা কাঁচা। আর আমার রাসূলের মসজিদ ছিল কি? কাঁচা। ইমানটা ছিল পাকা। আমার রাসূলের মসজিদে কোনো মাইক ছিল? কিন্তু বেলাল আজান দিয়েছেন আর শাহিম ছুঁয়ে গেছে। যেরকম আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এই জন্য সমস্ত চরিত্রকে বাদ দিতে হবে, সব আদর্শকে বাদ দিতে হবে। ন্যাশনালিজম, ক্যাপিটালিজম, সোশিয়ালিজম, কমিউনিজম, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদ, পুঁজিবাদ, 70 থেকে 80টি মানবরচিত মতবাদ আছে। সব মতবাদের মুখে থুতু মেরে ওটাকে প্রত্যাখ্যান করে একটি আদর্শ লালন করতে হবে, একটি বিধানকে মানতে হবে, এক আদর্শের দিকে আসতে হবে। সূরা আহজাবের 21 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। তোমাদের জন্য উত্তম আদর্শের বাস্তব নমুনা অন্য কেউ নন, শুধুমাত্র আমি তোমাদের জন্য একজনকে বাছাই করে দিয়েছি, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি, তার জীবনটা যে আল্লাহ তা সুন্দর করে সাজিয়ে দিয়েছেন আমার আপনার জন্য। তার জীবন থেকে আমাদের মোটামুটি অনুকরণীয় 15টা আদর্শ যদি আমরা লালন করতে পারি, ফলো করতে পারি, তার জান্নাতে যেতে কোনো বেগ পেতে হবে না। কোরআনকে সামনে রেখে আমি 15টা পয়েন্টের উপর একটা একটা করে বলবো। আমাকে সময় দিচ্ছেন তো নাকি? কিন্তু কিছু কিছু লোক কিন্তু চলেই যাচ্ছেন আমারে থুইয়া। হ্যাঁ, কি দোয়া করে দেব? উঠতেছে আসেন তো, যে উঠতে নেবে তারে ধরবেন জোর করে। আল্লাহ কবুল করুন। আরো জোরে আমিন। শুধু ঘরে না, ঘরে বাইরেও কোরআন সুন্নাহর আলো ঘরে বাইরে জ্বালো, সব জায়গায় জ্বালাতে হবে। প্রত্যেকটা জায়গায় কোরআনের আলোর দরকার আছে না নাই? সন্ত্রাসী চাঁদাবাজি কিন্তু এখনো চলছে, এখনো কিন্তু
একটা মহল তার বিভিন্ন অসামাজিক কাজে লিপ্ত হয়ে আছে। আমাদের পাহারা দিতে হবে, আমাদেরকে সজাগ থাকতে হবে, কোনো চাঁদাবাজি যেন কেউ না করতে পারে। আছে না নাই? আছে, একটু বুঝে নেন। সম্মানিত ভাইয়েরা, আমি কেবল একটা পয়েন্টের দিকে যাচ্ছি। আমার রসুলের জীবন থেকে আমাদের জন্য 15টা অনুকরণীয় আদর্শ আছে। কোরআনকে সামনে রেখে আমি কথা বলতে চাচ্ছি। একটাও কি বলেছি আমি? নুরু, ওয়াজ কি শুরু না শেষ? বলেন, শেষ না শুরু? শুরু। একটু মনোযোগ দিতে হবে, বসতে হবে। আপনার ওঠার কারণে যদি মাহফিল যদি ক্ষতিগ্রস্ত হয়, এটা বড় ঝুঁকির বিষয়। কিন্তু কেউ উঠবেন না, প্রত্যেকেই দায়িত্বের জায়গায় সচেতন হয়ে আমরা শেষ মোনাজাত পর্যন্ত থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। টাইম সিলেকশনে একটু মানে এলোমেলো হয়ে গেছে, একটু আগে আসতে পারলে ভালো হতো। কিন্তু বলেছি মাদ্রাসার মাহফিল, একটু ধৈর্য ধরি, আমি একটু ধৈর্য ধরি আমরা। জোরে বলি ইনশাআল্লাহ। আমার রাসূলের অনুকরণে 1 নম্বর আদর্শ হলো ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া বাশশিরান ওয়া নাযীরান ওয়া দাঈয়ান ইলাল্লাহ। রাসূল দাওয়াত দিয়েছেন কার পথে? আসতে বলবেন না, কার পথে? আরো জোরে, কার পথে? আমরাও দাওয়াত দেব কার পথে? এদেশে দাওয়াত কিন্তু সবাই দেয়, সব দলই দেয়, দেয় না? এদেশে বিএনপি আছে, এদেশে বিএনপির সাথে আরো দল আছে, আরেকটা দলের নাম নেবই না মুখে, তারা তো নাই। নাম নেব আর কেমন? তারা কি আছে? ওরা বলে আমরা রাজাকার। এদেশের কোন রাজাকার পাকিস্তান যায় নাই, ভারতীয় রাজাকাররা সব ভারতে গিয়ে জমা হয়েছে। সম্মানিত ভাইয়েরা, কত কি বলেছে তারা, কিছু হইলেই এটা ট্যাগ লাগায় দিত। স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব, কে এখানেও জামাতের নাশকতা আছে। কি করেনি ওরা? বলেন, ষড়যন্ত্র আছে জামাত ইসলামের। প্রত্যেকটা জায়গায় শুধু জামাত শিবির, জামাত শিবির, জামাত শিবির। বাস নাম নিতে নিতে আল্লাহ তাআলা এমন একটা পর্যায়ে, এমন একটি লেভেলে এই দলকে নিয়ে এসেছে, এদেশের মানুষ এখন সত্যকে বোঝা শুরু করেছে। ঠিক কি না বলেন? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আলেমরা নাকি পালায়। কোথায়? আলেমরা তো পালায় নাই। আলেমরা ছিল, আছে, থাকবে তারা যদি কোরআনের আদর্শ নিয়ে তারা যদি চলে। ঠিক কিনা বলেন? আলেমরা পালায়, আস্তে আলেমরা পালায়। 2009 সাল আমার জীবনের প্রথম হজের সফর। সেই বছরে আল্লামা সাইদ রাহিমাহুল্লাহর জীবনের শেষ হজের সফর। উনি রয়্যাল গেস্ট হয়ে হজে গেলেন। ওনার বড় ছেলে, মেজর ছেলে শামীম বিন সাইদি হাফিজাহুল্লাহ, একসঙ্গে আমরা মিনায় ছিলাম। তো সেই সময় আল্লামা সাইদিকে বলা হলো, মুহতারাম, দেশে ট্রাইব্যুনাল গঠন হচ্ছে, মামলা প্রস্তুত হচ্ছে, মনে হয় আপনার এই দেশে থেকে যাওয়াই ভালো হবে, আপনার না যাওয়াটাই মনে হয় উত্তম মনে হচ্ছে। উনি একখান মুস্কি হাসি মেরে বললেন, আমার দেশ, আমার জনগণ, আমার দলের কর্মী মানবতর জীবন যাপন করবে, জেল খাটবে, আর আমি বিদেশে আরামে বসে থাকব? এই কথা বলি মুস্কি একখান হাসি মেরে, না, সাইদির চরিত্র এমন হওয়া উচিত নয়, আমি দেশের মাটিতেই চলে যাব। উনি এসেছেন, জেলে ঢুকেছেন, তার শেষ বক্তব্য ছিল কান্না না হাসি। তিনি কথা বলেননি, কিন্তু তার শেষ ভাষা ছিল কি? বলেন, শেষ ভাষা ছিল কি? তিনি কি অসন্তুষ্ট ছিলেন জেলখানায় থেকে? না। চোর অসন্তুষ্ট হয়, ডাকাত অসন্তুষ্ট হয়, সন্ত্রাসী অসন্তুষ্ট হয়, আল্লাহর যারা পছন্দের গোলাম, জেলখানা তাদের প্রিয় জায়গা। আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইয়েরা, সর্বশেষ 14 অগাস্টে, 13 অগাস্ট কাশিমপুর জেলখানা থেকে তাকে ধরে এনেই বলবো, চিকিৎসার নাম করে
তাকে হসপিটালে রেখে, না তার নিজ পরিবার পরিজনের সঙ্গে সাক্ষাতের কোনো সুযোগ না দিয়ে সম্পূর্ণ ষড়যন্ত্র করে একটা সুস্থ মানুষকে, নিরোগ মানুষকে পয়জনিং করে হত্যা করা হয়েছে। ঠিক কিনা? হত্যা করা হয়েছে। তাফসীর মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে আমি সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, যেই মেডিকেল টিম তার চিকিৎসার দায়িত্ব গ্রহণ করেছিল, অবিলম্বে তাদেরকে গ্রেফতার করে চূড়ান্ত শাস্তি দেওয়া হোক। এ মতের পক্ষে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। আরো জোরে বলি আমিন। কোন জুলুমকে আমরা সহ্য করতে পারবো না, জুলুম সহ্য করা যাবে না। তারা যে অত্যাচারগুলো করেছে, যারা জালিম ছিল, জালিমের সঙ্গে কোনো আপোষ হতে পারে ওয়ালা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিনা ওয়াদা আযাহুম ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। আল্লাহু আকবার বলেন। আমরা কাফেরের আনুগত্য করব না, মুনাফিকের আনুগত্য করব না। আমাদের বন্ধু কাফের নয়, আমাদের বন্ধু রাশিয়া নয়, আমেরিকা নয়, আমাদের বন্ধু ভারত নয়, আমাদের বন্ধু কে? তাদেরকে যারা বন্ধু বানিয়েছে, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়ছে। ঠিক কিনা বলেন? আল্লামা সাইদি যে আল্লাহওয়ালা ছিলেন, আমার কাছে মনে হয় এটা 100%। আপনার কাছে কি মনে হয় তা আমি জানি না। উনি আজ থেকে 20-25 বছর আগে বলেছিলেন, দেশে এমন একটি সময় আসবে যে সময় পালানোর জন্য একটি ইঁদুরের গর্ত তারা খুঁজে পাবে না। পাইছে? কলার পাতায়। কোথায় শুয়েছিল? কলার পাতায়। সম্মানিত ভাইয়েরা, এর মানে আবার বুঝবেন না যে উনি গায়েব জানতেন না। ফালহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা যারা পছন্দের গোলাম, তাদের মুখ থেকে কিছু কথা বের করে দেন যেটা গায়েব জানার জন্য নয়। তারা গায়েব জানেন না, কিন্তু তাদের মুখ থেকে যে কথাটাই বের হয় সেটাই বাস্তব হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইয়েরা, তাহলে 1 নম্বর হব আমরা দাঈ। আমরা দাওয়াত দেব কার পথে? আসতে বলবেন না, কার পথে? এখন দাওয়াত দেওয়ার জন্য প্রতিকূল পরিবেশ না অনুকূল পরিবেশ? মাহফিল করতে কি পারমিশন নিছেন? যান নাই থানায়? থানায় যান নাই? না থানার লোকই আসছে? থানার লোকই ঘুরে এখন এনায়েতপুর। হ্যাঁ, ঠিক আছে তো, বুঝাই দিলাম তো। এই দেশে একটা থানাই গোটা দেশের সব থানাকে জানান দিয়েছে সই হও। সেটা কোথায়? তাহলে বেলকুচি এনায়েতপুরে আছে তো নাকি? আছে, আছে, আছে। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, এখন অনুকূল পরিবেশ পেয়েছে। 1 নম্বর কাজ, রাসূলুল্লাহর কাজ, নবীর কাজ, দাওয়াত। বলেন তো কি? বলেন তো কি? এটা কি দুর্বল করে দেব না মজবুত করে দেব? যা কি পাবো সেখানে দাওয়াতি কাজ করব। এটা হচ্ছে 1 নম্বর কাজ আমার। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। সূরা নাহল 125 ভার্স নাম্বার 125 নম্বর আয়াত। শুধু রাসূলকে লক্ষ্য করে বলা হচ্ছে, রাসূল আপনি দাওয়াত দিন প্রজ্ঞার সাথে, প্রজ্ঞা নিয়ে আপনি দাওয়াত দিন, মানুষকে উত্তম নসিহত করুন।
এটা আমাদের 1 নম্বর কাজ হবে, রসুলের 1 নম্বর কাজ এটাই ছিল। আমরা ওই কাজটা করব। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমরা 15টা আদর্শ শিখে যাব। কয়টা আদর্শ বলেন? এর মধ্যে হলো কয় নাম্বার? আসতে বলবেন না, কয় নাম্বার? হাতের কড়াগুলো গুনবেন। 15টা আদর্শ আজকে শুনে শুনে যাবেন। অনেক লম্বা লম্বা কথা ছিল, একটু শর্ট করে বলছে, রাত তো গভীর হয়ে গেছে, কষ্ট হচ্ছে আপনাদের। নাম্বার টু হলো আমার নবীর মধ্যে ভীরুতা ছিল না সাহসিকতা ছিল? বলেন, তিনি কি ভীরু ছিলেন না সাহসী ছিলেন? চরম সাহসী মানুষ ছিলেন। চুল পরিমাণ তার মধ্যে দিলে কখনো ভয় বাসা বাঁধে নাই। আমার নবীর জীবনে কত পরীক্ষা এসেছে, প্রত্যেকটা পরীক্ষায় তিনি ফেল না পাস। আসতে বলুন না, ফেল না পাস। জেল খেটেছেন, এমন জেল যে জেল পৃথিবীর কোনো মানুষ কোনোদিন খাটে নাই। এমন জেল ছিল আমার নবীজির। সিরাজগঞ্জের কারাগারে যান, গাজীপুর কারাগারে যান, ফ্যান পাবেন, লাইট পাবেন, বিড়িও পাবেন। কি পাবেন? বিড়িও পাবেন। হাইরে বিড়ি খায়, ওরে বাপরে বাপ। গেছিলাম একবার, তো এই পরিমাণ বিড়ি চলে ভিতরে, কল্পনাতীত। আমি যখন প্রথম ঢুকি, এক মুরব্বীর বয়স প্রায় 86 বছর, আমার দেখে লম্বা একখান সালাম দেখে, হুজুর খুব খুশি হয়েছে আপনি ভিতরে আসছেন দেখে। তো বললাম যে আপনি খুশি হলেন কেন চাচা? কে বাবাজি, দূর থেকেও আসুনি, কাছে পাই না, এখন কাছে বৈশাও আসুন। খুব খুশি। তো বললাম, চাচা আপনার মামলা কি? বলে বিস্ফোড়া। বিস্ফোরকও বলতে পারে না, কি কয়? বিস্ফোড়া। বললাম যে চাচা আপনি কি জানেন এটা কি মামলা? কে বাবা, এটা খায় না কি করে, মানে বোঝেও না যে বিস্ফোরক মামলাটা কি। এরকম করে গায়েবী মামলা এই দেশে যা হয়েছে, যার জট কাটতে এসকে সিনহা বলেছিলেন আগামী 100 বছরও এই মামলা নিষ্পত্তি করা সম্ভব নয়। এই হক কিছু কথা কইছে, পাগলা বানায়া বাইরে পাঠায় দিছে। সম্মানিত ভাইয়েরা, ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য আয়না ঘর বানিয়েছিল। সেখানে কি কোনো আয়না ছিল? নাম দিয়েছে আয়না, কিন্তু সেখানে কোনো আয়না নাই। এত অন্ধকার, এত অন্ধকার, এত নিকষ কালো। মীর কাসেম আলী রাহিমাহুল্লাহর ছেলে ব্যারিস্টার আরমান, সরাসরি আমি তার সঙ্গে কথা বলেছি। আব্দুল্লাহ হিলামান আজমি, অধ্যাপক গোলাম আজম রাহিমাহুল্লাহর সুযোগ্য সন্তান, এই দেশের হাতে গোনা আর্মি বড় বড় অফিসারদের অন্যতম অফিসার, আজকের যে সেনাবাহিনী প্রধান তারও তিনি শিক্ষক। ব্যারিস্টার আরমান আজমির সঙ্গে কথা বলেছি। ব্যারিস্টার আরমান তিনি বলেছেন যে আমি 8টা বছর এই আয়না ঘরে ছিলাম, সূর্যের চেহারা দেখি নাই। সূর্যের চেহারা আমাকে দেখায় নাই। আমি জানতাম না আমার বাবার মৃত্যু হয়েছে। 8 বছর আগে আমার বাবা শহীদ হয়েছেন। আমি সেদিন জানতে পেরেছি যেদিন আমি আয়না ঘর থেকে মুক্ত হয়েছি। এটার নাম কি স্বাধীনতা? আসতে কয়, এটার নাম কি স্বাধীনতা? সম্মানিত বন্ধুগণ, এই বিজয়, এই পরিবেশ এমনি এমনি আসে নাই। বহু মানুষের চোখের পানি আসে না নাই। আজমি বলেছেন আমার চোখ থেকে যে পরিমাণ পানি ঝরেছে, একটা গামছা বের করে বলতেছে এই গামছা, আমার এই চোখ থেকে এত পরিমাণে এই গামছায় পানি, চোখের পানি জমা হয়েছে, একটা পুকুর হয়ে যেত, একটা পুকুর হয়ে যাবে, এত পরিমাণ চোখের পানি আমার চোখ থেকে পড়েছে। সম্মানিত ভাইয়েরা, এই চোখের পানিগুলো আল্লাহ বৃথা দেননি। এই চোখের পানির মূল্য দিয়েছেন কে? আসতে দিয়েছেন কে? আমাদের কাজে লাগাতে হবে সময়গুলো। 1 নাম্বার কি কাজ করে বলেন তো? বলেন 1 নাম্বার কি বলেন? দাওয়াত, দাওয়াতি কাজ করে। আমার বন্ধুগণ, নবীজির জেলখানা আরো ভয়ঙ্কর ছিল। আমরা জেল খেটেছি, সেখানে খাবার ছিল, সেখানে লাইট ছিল, সেখানে নামাজের ব্যবস্থাও ছিল, সেখানে ছাদ ছিল। কিন্তু আমার নবীজির এমন একটা জেল ছিল কোনো ছাদ নাই। আমার নবীজির জেলখানা তো ভয়ঙ্কর ছিল, কোনো খাবার নাই, খোলা আকাশের নিচে বয়কট করে রেখেছে।
শিবে আবু তালিবে দীর্ঘ 3.5 বছর সময় তাদের কেটেছিল। আমার নবীজির সাহাবীরা খাবার না পায়া পায়খানাগুলো এত কোষ্ঠকাঠিন্য হয়ে এত শক্ত হয়ে গেছে যে পায়খানাগুলো ছাগলের পায়খানার মতো কটকটে হয়ে গেছে। খাবার না পেয়ে বাবলা গাছের কাঁটা যুক্ত ছাল টেনে যখন মুখে নিয়েছেন, কাঁটার সঙ্গে ঠোঁট বেজে গিয়ে ঠোঁট থেকে রক্ত ঝরা শুরু হয়ে গেছে, খাওয়ার হয় নাই। মাঝে মাঝে ওই পাথরের উপরে বছরে 2-1 বার করে বৃষ্টি নাজিল হতো, সেই বৃষ্টির পানিতে পড়া কিছু দুর্বা ঘাস জন্মাতো, সেই ঘাসগুলো চাবায়া চাবায়া সাহাবে কেরাম ক্ষুধা নিবারণ করেছেন। এত কষ্ট স্বীকার করেছেন তারা, 3.5 বছর জেল খেটেছেন। আমার নবীজির কলিজার টুকরা মেয়ে ফাতিমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব অল্প বয়সে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। কেন এত অল্প বয়সে তিনি ইন্তেকাল করলেন? কেন? আমার নবীর ইন্তেকালের মাত্র 6 মাসের মাথায় তিনিও দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। মূল কারণ ওই যে 3.5 বছর খাবার পান নাই, খাবার না পায়া তাদের পেটের নাড়ি ভুঁড়িগুলো সব শুকিয়ে গেছে, কঠিন রোগে তারা আক্রান্ত হয়ে পড়েছেন। এই যে ত্যাগ, এই যে কোরবানি, এই যে বিশাল বড় ত্যাগ তারা স্বীকার করেছেন। বিজয় দিয়েছেন কে? আসতে বলবেন না, বিজয় দিয়েছেন কে? আমার বন্ধুগণ, দাওয়াতি কাজ করতে গিয়ে তারা মার খেয়েছেন, দাওয়াতি কাজ করতে গিয়ে তারা গালি শুনেছেন। নবযুগ গালি কম শোনেন নাই। রসুলকে পাগল বলেছে, রসুলকে উম্মাদ বলেছে, রসুলকে জাদুকর বলেছে, রসুলকে এমন শব্দ এমন উক্তি প্রয়োগ করেছে, রসুল যা তার মধ্যে চুল পরিমাণ উপস্থিত ছিল না। রসুলকে পাগল বলা মানে, পাগল কাকে বলে? যার মাথার চুলগুলো উস্কো খুস্কো হবে, কথা এলোমেলো হবে। কিন্তু আমার নবী যেমন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ ছিলেন, তার চুলগুলো কখনো এলোমেলো কখনো ছিল না। আম্মা জান আয়েশা বলেন, আমি নিজের চোখে লক্ষ্য করে দেখেছি নবীজির লম্বা লম্বা চুল ছিল, কিন্তু নবীজির চুল ছিল মাঝখান সিটি, তিনি 2 দিকে চুলগুলো ছেড়ে দিতেন। চুল পরিমাণ আমরা তার চুলকেও এলোমেলো পাই নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজি এত পরিমাণ আতর লাগাতেন, আতর হাতের তালুতে নিতেন, প্রচুর পরিমাণ তিনি আতর লাগাতেন। 2টা জিনিস হাদিয়া নিয়ে যখন নবীজির কাছে আসতো, রাসূল মানা করতেন না। আতর দিলে আতর নিয়ে নিতেন, বালিশ দিলে বালিশটা নিয়ে নিতেন। এটার ক্ষেত্রে তার কোনো না ছিল না। আমার নবীজি যে রাস্তা দিয়ে যেতেন, সে রাস্তা গোটাটাই সুগন্ধে ভরপুর হয়ে যেত। নবীজি মাথায় এত পরিমাণ তেল দিতেন, তেলগুলো চিপ দিয়ে চুয়ে চুয়ে পড়তো। এমন ব্যক্তিত্ব সম্পূর্ণ মানুষকে তারা বলল পাগল। ইন্নাকা লামাজনুন। রাসূলকে পাগল বলা হলো একমাত্র কারণ তিনি দাওয়াত দিয়েছেন কার পথে? আসতে বলবেন না, কার পথে? তাহলে দাওয়াত দিতে গেলে কি গালি শুনতে হয় বলেন? পাগল। বিগত 16 বছর আমাদেরকে বলেছে জঙ্গি, আমাদেরকে বলেছে সন্ত্রাসী, নাশকতা সৃষ্টিকারী, এরকম করে বহু তোকমা আমাদের বিরুদ্ধে লাগানোর চেষ্টা করেছে। জনগণ তা গিলে নাই। যে রাজাকার শব্দটা তারা ব্যান করেছিল, সে রাজাকার শব্দটা ব্র্যান্ড করে দিয়েছেন কে? আসতে বলবেন না, তিনি কে? আল্লাহ। দাওয়াতি কাজ করতে গেলে ভয় নিয়ে করব না, সাহস নিয়ে করব। নাম্বার 2 হলো সাহসিকতা ছিল আমার নবীজির চরম একটা গুণ। তিনি কখনো ভয় পান না, ইস্পাত কঠিন সিদ্ধান্ত নিয়ে সামনে এগোতেন।